রেডি? আমি চলে যাব, কিন্তু শব্দ একদম সাউন্ড অফ। 12টা বাজে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। রমজানের মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে যদি বলি, তাহলে বলবো এর পরে যে কোরআন নাজিল করা হয়েছিল এই রমজান মাসে, যেই রমজান মাস আবার প্রত্যেক বছর ঘুরে ঘুরে আমাদের সামনে আসে। আমাদের প্রশ্ন, কেন আসে? রমজান মাস যখন আসে তখন আমরা আবার বিশ্বাস করি যে এই কোরআন আবার আমাদের কাছেও আল্লাহ তাআলা সেইভাবে দেবেন যেন আমরা বুঝতে পারি। এই সাধারণ একটা বিশ্বাস নিয়ে আমরা তেলাওয়াত করি এবং আমরা তার বাস্তবতাও দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা মাক্কি ধারাবাহিকতার সূরাসমূহ তেলাওয়াত করছি একাধারে। এর মধ্যে আমরা সন্ধান করছি ঈমান, বা আমরা যদি বাংলায় বলি তাহলে বিশ্বাসের প্রকৃত বাস্তবতা। বিশ্বাসের প্রকৃত বাস্তবতা আমরা এ পর্যন্ত এর বাস্তবতা দেখিনি। বিশ্বাস আমরা যেটা এতদিন মনে করতাম সেটা যে বিশ্বাস নয়, কোরআন পড়ার পরে তা স্পষ্ট হয়ে গেছে। এখন সেটাই আমরা সাধারণ বাকি সব মানুষ যারা যারা শুনবেন আমাদের, বা আমাদের ভাই ব্রাদার যারা আছেন, তাদের সকলকে এই বিষয়টার সাথে পরিচিত করাতে চাই যে বিশ্বাস আল্লাহর অনুমোদন ছাড়া কিছুতেই হয় না। অতএব আল্লাহর অনুমোদন আসবে তার কাছে, বা তাকে আল্লাহ দেবেন যে কোরআনকে তার জীবনের জন্য জীবন তৈরি করার অবলম্বন হিসেবে নেবে। মানবীয় জীবন, এই পৃথিবীতে পশুর জীবন, আসফালা সাফিলিনের জীবন, এগুলো সব কোরআনের কথা। এবং সেই আসফালা সাফিলিনের জীবন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সেটা আহসানে তাকওয়িমে গিয়ে পৌঁছাতে পারে তখন যখন এই একটা মানুষের মধ্যে সমগ্র কোরআন বাস্তবায়িত হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তিনি তার কাজ সম্পূর্ণ করেছেন। আল্লাহু বালিগু আমরিহি, আল্লাহ তাআলা তার প্রতিটি কাজে পূর্ণতা প্রাপ্ত। অতএব তিনি তার রসুলকে দিয়ে এই কিতাবের বাস্তবায়ন কিভাবে হয় তা সম্পূর্ণ দেখিয়ে দিয়ে তারপর তাকে তিনি এই দুনিয়ার থেকে নিয়ে গেছেন। এবং তারপর যারা তার মতো হওয়ার অনুশীলন করতে চেষ্টা করবে তাদের জন্য এই কিতাবখানাকে গ্রন্থবদ্ধ করে আমাদের হাত পর্যন্ত পৌঁছিয়েছে। যারা এটা বন্ধ রেখেছিল, যারা এটা বিলুপ্ত করার চেষ্টা করেছিল, তারা সব হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, 1500 বছর পরে আবার নতুন করে কোরআন খোলার একটা নতুন, মানে আমরা যেটাকে বলি একটা প্রবণতা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে এই ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে কোরআন খুলে সন্ধান করছে আসল সত্যের। তো আমরা সেখানে একটু এগিয়ে দিতে চাই ভাইদেরকে যে আসুন আমরা কোরআন কিভাবে পড়তে হয়, কিভাবে বুঝতে হয়, তার একটা সাধারণ নমুনা আমরা আপনাদের সামনে রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নাহল। আতা আমরুল্লাহ, এসে গেছে আদেশ আল্লাহর। ফালা তাস্তাজিলুহু, আর কোনো তাড়াহুড়া করবে না, করো না এর জন্য। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। বিষয়টা দুটো কথার দাবি করে এইভাবে যে আমাদের সাধারণ যারা বাংলা ভাষাভাষী মানুষ, এসে গেছে আদেশ আল্লাহর, ফালা তাস্তাজিলুহু, অতএব আর এ নিয়ে কোনো তাড়াহুড়া করো না। সুবহানাহু, পবিত্রতা তাঁর, মহিমা তাঁর, ও তাআলা, উচ্চে ঊর্ধ্বে অবস্থান তাঁর, আম্মা ইউশরিকুন, সেই সব হতে যাদেরকে তারা তার সাথে অংশীদার করে।
তাহলে সেই যে মূর্তি বানিয়ে আল্লাহর কন্যা ফেরেশতা তাদের মূর্তি বানিয়ে কাবা ঘরে রেখে পূজা করা যে জাতি, সেই জাতির সামনে এই ঘোষণা করা হচ্ছে আল্লাহর আদেশ এসে গেছে। কিভাবে আসে? ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, তিনি অবতীর্ণ করেন ফেরেশতাদেরকে রূহ নিয়ে। রূহের বাস্তবতা আমরা আমাদের এই ধারাবাহিকতায় প্রকাশ করা আবার নতুন করে আলোচনা করা সম্ভব নয়, তবে আমরা নানানভাবে আমাদের বিভিন্ন ধারাবাহিকের মধ্যে রূহের আলোচনা আছে। এখানে শুধু বলবো যে রূহকে একটা বাংলা শব্দ দিয়ে, সেটা হলো চেতনা, তিনি অবতীর্ণ করেন ফেরেশতাদেরকে বিররূহ, চেতনা নিয়ে, মিন আমরিহি, তার আদেশের। অর্থাৎ যেই মানব অস্তিত্বের অন্তরে এই চেতনা থাকবে, আলা মান ইয়াশাউ, তার উপরে যে চায়, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে যে চায় তার উপরে আল্লাহ তার আদেশের চেতনা অবতীর্ণ করেন, যা নিয়ে আসে ফেরেশতারা। ঠিক সূরা কদরে যে বিষয়টা আলাদা করে এসেছে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, সেই চেতনা কি? সে চেতনা এই যে স্বয়ং আল্লাহ বলছেন এই ব্যাপারে এই যে নেই কোনো মান্য ইল্লা আনা, আমি ছাড়া তোমাদের আর কোনো মান্য নেই। ফাত্তাকুন, অতএব তোমরা শুধু আমার অসন্তুষ্টি থেকেই তোমাদেরকে রক্ষা করো। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব কোনো সন্দেহ নেই পরিচালনা তাদের যারা আমার অসন্তুষ্টিকে ভয় করে। কোরআনের শুরু, আর এখানে এসে সেটা প্রকাশ পেয়ে গেল, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। এই ব্যাপারে সাবধান করতে ফেরেশতারা তার মনোনীত বান্দাদের কাছে, সেই বান্দাদের কাছে আসে যেই বান্দারা চায় যে আমার অন্তরে স্বয়ং সৃষ্টিকর্তার চেতনা থাক। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, স্বয়ং সৃষ্টিকর্তার পরিচয়, সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। এখন আমরা এটা বলেছি যে আল্লাহকে তার যার যে বিশাল পরিচয়, সেই পরিচয়টাই এই কোরআন। কতবার কতভাবে এই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই কথাটা তিনি বলেছেন আমাদেরকে, তা পাঠক মাত্রই দেখতে পেয়েছে এবং তারা বুঝতেও পারে এবং তারা ধারণাও করতে পারে যে আসলে কি বলেন আল্লাহ এটার দ্বারা। তাআলা আম্মা ইউশরিকুন, আবার সেটাই বলা হচ্ছে সেই প্রথম আয়াতের, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আবার রিপিট করা হচ্ছে সেটা দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে, উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার, সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার করে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন, তাহলে যিনি ওই সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, তিনিই সৃষ্টি করেছেন মানুষকে এক ফোঁটা বীর্য থেকে। ফাইদা হুয়া খাসিমুন মুবিন, তারপর সে মানুষ হয়েই একেবারে দৃশ্যমান বিতার্কিক হয়ে যায় আল্লাহর সাথে, আল্লাহর মুখোমুখি আল্লাহর সাথে ঝগড়া করার জন্য দাঁড়িয়ে যায়। ওয়াল আনআমা খালাকাহু, আর যে চতুষ্পদ দেখতে পাচ্ছ তিনি খালাকাহা, তিনিই সৃষ্টি করেছেন সেটা। লাকুম, তোমাদের জন্য, ফিহা দিফউন, তার মধ্যে রয়েছে উল, পশম, ওয়া মানাফিউ, আরও অনেক রকমের উপকারিতা, ওয়া মিনহা তাকুলুন, এবং তা থেকে তোমরা খাদ্য গ্রহণ করো। ওয়ালাকুম ফিহা জামালুন, আছে তোমাদের জন্য তার মধ্যে একটা সৌন্দর্য উপভোগের উপকরণও। হিনা তুরিহুন, যখন তা তোমরা
রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, ওয়াহিনা তুসরাহুন, আবার সন্ধ্যায় যখন ধেনু এলো গোঠে ফিরে, অর্থাৎ আবার যখন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। ওয়াতাহমিলু আসকালাকুম, সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে গরুর পাল নিয়ে বা গবাদি পশুর পাল নিয়ে মাঠে মানে চড়াবার জন্য নিয়ে আসা, এ এক দৃশ্য। আবার সন্ধ্যাবেলা গোধূলি বেলায় আবার সেই সমস্ত পশুকে মাঠ থেকে আবার তাদের গৃহের দিকে ফিরিয়ে নিয়ে আসা, এই দুটিকে আল্লাহ তাআলা এমন সুন্দর একটা সৌন্দর্যের কথা বলেছেন এখানে। এবং এই নিয়ে অনেক অসংখ্য কবিতা রচনা হয়েছে। ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন, সৃষ্টির যে ব্যাপকতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছেন তিনি। এখন যেই কথাটা আমরা দ্বিতীয় আয়াতে পেয়েছি, ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ, তিনি অবতীর্ণ করেন ফেরেশতাদেরকে একটি চেতনা নিয়ে, মিন আমরিহি, তার আদেশের। তার মানে মানুষ যে তার আদেশের একটি সৃষ্টি, সেই বিষয়টা আমরা একটু দেখে নেব সূরা আল ইমরান থেকে, আয়াত 59। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কা মাসালি আদম, কার্যত উপমা ঈসার আল্লাহর কাছে যেমন উপমা আদমের, যেমন ধরন আদমের। খালাকাহু মিন তুরাবিন, সৃষ্টি করেছেন তাকে মাটি দিয়ে, ধুলো মাটি দিয়ে। সুম্মা ক্বালা লাহু, তারপর বলেছেন তাকে, আদমকে, কুন ফায়াকুন, হও, তারপর সে হয়ে গেছে। ঈসার সৃষ্টির ব্যাপারটাও ঠিক সেই রকমই বলেছেন, হয়েছে, গড়ে উঠেছে এই মানব অস্তিত্ব মায়ের পেটের মধ্যেই, অর্থাৎ যেভাবে আমরা সবাই তৈরি হয়েছি, কিন্তু আদেশটা তার। আর আদমের বেলায় বলা হচ্ছে তার আকার আকৃতি বা গঠন প্রকৃতি, মূর্তিটা বানানো হয়েছিল আগে তার মাটি দিয়ে, তারপর তার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়েছে বা আদেশ করা হয়েছে কুন ফায়াকুন, তারপর সে হয়ে গেছে। আমরা অনুমানে আনতে চাই যে আমরা যে প্রতিটি মানুষ, সেটাও এই একই আদেশের কার্যকারণে হয়েছি আমরা। আমাদের ক্ষেত্রেও আল্লাহর আদেশ, প্রত্যেকটি মানব অস্তিত্ব একটি আদেশের ফসল। আমরা এর আগে গত রমজানে আমরা আমাদের ভাই বোনদেরকে আমরা প্রশ্ন রেখেছিলাম, ভাবতে বলেছিলাম রমজান মাস ব্যাপী, যে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 500 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম কেন, তার আগমন কেন, এর দ্বারা রব্বুল আলামিন কি দেখাতে চেয়েছেন। এটা ভাবার ব্যাপার, এবং সকলেই আমাদের এই রীতিমতো যে ক্লাস হয় সেখানেও এই ভাবনার কথাটা আছে। সকলকে অনুরোধ করা হয়েছে সকলে যেন এটা ভাবে, এবং আমরাও এখন আবার নতুন করে সেই ভাবনার সূচনা আপনাদের মাথায় দিচ্ছি, যেন ভাবে সকলে। তো ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ, মানে এই সূরার একেবারে মূল বক্তব্য যেটা শুরুই করা হয়েছে এটা দিয়ে, মিন ইবাদিহি। এখন তার বান্দাদের মধ্যে যে চায়, চাওয়াটা বান্দার। এখন কেউ যদি তার চেতনার মধ্যে, কেউ যদি তার অন্তরের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার একটি আদেশ, সে এই বোধ তার ভিতরে না থাকে, আর সে যদি বুঝতে পারে যে আমি আমার নিজ অস্তিত্বে শূন্য, আমি আমার অন্তরে মানে প্রবেশ করে সে যদি খুঁজে পায় যে আমার ভিতরে স্বয়ং সৃষ্টিকর্তার আদেশের কোনো চেতনা নেই, তার সাথে আমি সরাসরি কোনো সম্পর্ক অনুভব করি না, বোধ করি না, তাহলে সে চাইবে। তার সে যদি সেটা চায়, তাহলে ফেরেশতারা আল্লাহ পাঠাবেন ফেরেশতাদেরকে তার কাছে সেই রূহ পৌঁছে দিতে।
তারপর সৃষ্টির বর্ণনা 7 আয়াতে ওয়াত্তাহমিলু আসকালাকুম, তোমাদের চতুষ্পদ বা গৃহপালিত পশুগুলো বহন করে তোমাদের বোঝা, ইলা বালাদিন, এমন সব শহর নগরে, লাম তাকুনু বেবালিগি হে, কিছুতেই পৌঁছাতে পারতে না তোমরা পৌঁছাতে সেটা, ইল্লা বিশিক্কিল আনফুস, বরং অনেক কষ্ট দিতে হতো তোমার নিজেদেরকে। গাধা, ঘোড়া, উট, এই যে বোঝা বহনকারী যে সমস্ত পশু। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, দেখাচ্ছেন তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক কতটা স্নেহপরায়ণ, কতটা দয়ালু। ওয়াল খাইলা ওয়াল বেগালা, এবং ঘোড়া আর গাধার সংমিশ্রণে তৈরি হয় খচ্চর আর বেগাল, গর্ধব। ওয়াল আইনালিল্লাহ, খাইলা ওয়াল ঘোড়া এবং খচ্চর এবং হামির এবং গাধা, লে তার কাবুহা, যেন তোমরা তার উপরে চড়তে পারো, এক জায়গার থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য, মানে অ্যাজ এ রাইডার, তোমাদের বহনকারী। ওয়াজিনাতান, এটাই আবার তোমাদের বাড়ির সামনে যখন থাকে, বাধা থাকে, তোমাদের ওটা একটা সৌন্দর্য আলাদা। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি আরও অসংখ্য জিনিস সৃষ্টি করেছেন যা তোমরা জানোই না। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, এবং আল্লাহর দায়িত্বে রয়েছে, আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর উপরে দায়িত্ব কাসদুস সাবিল, কারো পথ প্রদর্শন বা কারো পথে চলার ব্যাপারটা। অর্থাৎ কেউ যদি আল্লাহর পথে চলতে চায়, সে বিষয়টা শুধুই তার কাছে। আলাল্লাহে, আল্লাহর দায়িত্বে কাসদুস সাবিল, বাংলায় লেখা আছে, আর আল্লাহরই দায়িত্বে রহিয়াছে সকল পথ প্রদর্শন। আমরা সন্ধান করি আল্লাহর পথ, সিরাত আল্লাহ, তো সেটা তার দায়িত্বে। ওয়া মিনহা জায়রুন, অথচ তার পাশ দিয়ে অসংখ্য বিভিন্ন পথ আছে, বাঁকা চোরা পথ আছে। এই সেই বাঁকা চোরা পথ যা ধর্ম তৈরি করে। ওয়ালাউ শাআ, আর যদি তিনি ইচ্ছা করতেন, লাহাদাকুম আজমাইন, তাহলে তিনি পরিচালিত করতেন তোমাদের সকলকে একসাথে। তাহলে এখানে যেটা বলছেন তিনি, সেটা হলো পথে পরিচালিত করার দায়িত্ব আল্লাহর, তার পথে পরিচালিত করার দায়িত্ব আল্লাহর। এখন তিনি আবার অনুমতি দিয়েছেন অথবা সৃষ্টি হয়েছে তার সিরাতুল মুস্তাকিমের পাশ দিয়ে অসংখ্য বিভ্রান্তিকর পথ, বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি, যেটা আজকের বাস্তবতা। বলছেন যদি তিনি ইচ্ছা করতেন তাহলে সকলকেই তিনি একই পথে চালাতে পারতেন। কেন এটা তিনি বললেন? তার মানে আল্লাহর পথে যদি কেউ চলতে চায়, তাহলে এই পর্যন্ত আমরা যা পেয়েছি, তাহলে তার অভ্যন্তরে রূহ লাগবে, সরাসরি তার আদেশের চেতনা লাগবে। তার আদেশের চেতনা যদি কেউ বোধ করে যে তার আদেশের চেতনা ভেতরে না থাকলে তার পথে চলা যাবে না, তাহলে সে চাইবে। আর যদি তার চাওয়া গৃহীত হয় আল্লাহর কাছে, এবং আল্লাহ যদি মনে করেন যে যে চাইছে সে আসলেই এটা চাইছে আমার পথে চলবে বলে, এখন তার চাওয়া যদি তাকে কনভিন্স করতে পারে, আল্লাহকে যদি সম্মত করাতে পারে, তাহলে আল্লাহ সেটা পাঠাবেন। পাশাপাশি বলে দিলেন যে আল্লাহ চাইলে তোমাদের সকলকেই তিনি এক পথে চালাতে পারতেন। তাহলে এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো, তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো, সকলকে জিজ্ঞেস করো কেন তিনি এটা করলেন না। তাহলে আল্লাহর পথ এবং তার আশেপাশ দিয়ে অসংখ্য পথ তৈরি করেছেন।
করে তিনি দেখিয়েছেন যে আসলে এত পথের মধ্যে আল্লাহর পথে কে চলতে চায়। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, সেই তিনিই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, লাকুম তোমাদের জন্য, মিনহু শারাবুন তাতে তার থেকে রয়েছে তোমাদের জন্য পানীয়, পান করার পানি, ওয়া মিনহু শাজারাতুন এবং তার মধ্যে রয়েছে উদ্ভিদের খাদ্য, ফিহে তুসিমুন হ্যাঁ এবং যাতে তোমরা মানে পরিষিক্ত হও, অর্থাৎ মানে গোসল করো বা নিজেরাও সিক্ত পরিতৃপ্ত হও। আর তোমরা যাকে বলে তোমাদের যে সমস্ত পশু আছে বা তোমাদের জন্য পালিত পশু আছে তাদের প্রতিপালন করতে পারো, তাদের খাদ্যও রয়েছে। ইউনবিতু লাকুম বিহি আযজারা, উৎপন্ন করেন তোমাদের জন্য তাতে, তা দিয়ে অর্থাৎ ওই পানি দিয়ে ফসল, ওয়াজ জাইতুন এবং জাইতুন, ওয়ান নাখিল এবং খেজুর, ওয়াল আনাব আঙুর, ওয়ামিন কুল্লিস সামারাত আর আরও যত রকমের ফল আছে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে রয়েছে আল্লাহকে চেনার অলৌকিক নিদর্শন বা প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা ভাবে। এই ভাবনার ব্যাপারটা নিয়ে আমরা বললাম যে কি কি ভাবতে হবে, কেমন করে ভাবতে হবে, এবং সেই ভাবনার মূল পুঁজি হলো রূহ। যার ভেতরে সেই রূহ নেই তার পক্ষে এটা ভাবাও সম্ভব না। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং উপযোগী করে দিয়েছেন তিনি তোমাদের জন্য রাত আর দিনকে, ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং সূর্য আর চাঁদ, ওয়ান নুজুমা, এবং তারকারাজি, মুসাখখারাতুন বিআমরিহি, নিয়ন্ত্রিত তার আদেশে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এর মধ্যেও রয়েছে অসংখ্য প্রমাণ চিহ্ন, লিকওমিন ইয়াকিলুন, তাদের জন্য যারা বুঝতে চায়, যারা বুঝবে। লেখা আছে বিবেক বুদ্ধিকে কাজে লাগায়, আমরা বলছি যারা বুঝবে অর্থাৎ যারা বুঝতে চায়। ওয়ামা যারা লাকুম ফিল আরদে মুখতালিফান আলওয়ানুহু, আর যা কিছু তিনি উৎপন্ন করেন এই ভূমিতে বিভিন্ন তার রং। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াযযাক্কারুন, রয়েছে এর মধ্যেও সেই প্রমাণ চিহ্ন, শিক্ষণীয় নিদর্শন তাদের জন্য যারা স্মরণ করতে চায়। লেখা আছে শিক্ষা গ্রহণ করতে চায়। তাহলে গেল ইয়াতাফাক্কারুন, আসলো ইয়াকিলুন অর্থাৎ যারা চিন্তা ভাবনা করে। আয়াত 12 উপসংহারে যারা বুঝতে চায়, আয়াত 13 শেষে রয়েছে যারা মনে রাখতে চায়, শিক্ষা নিতে চায়। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা, এবং সেই তিনিই উপযোগী করে দিয়েছেন সাগরকে, লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান, যেন তোমরা খেতে পারো তা থেকে তাজা মাংস অর্থাৎ মাছ। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান, এবং বের করে নিতে পারো তা থেকে তোমরা মণিমুক্তা, তালবাসুনাহা, যা তোমরা পরিধানও করতে পারো। ওয়া তারা আল ফুলকা, এবং দেখতে পাও নৌকা, মাওয়াখিরা ফিহে, একবারে পানি কেটে কেটে চলছে তাতে, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন খুঁজে পেতে পারো তোমরা তার অনুগ্রহ থেকে অর্থাৎ নৌ বাণিজ্য। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। ওয়া আলকা ফিল আরদে রাওয়াসিয়া, এবং তিনি গেড়ে দিয়েছেন ভূমিতে, ভূপৃষ্ঠে পর্বতমালা, আন্তামিদা বিকুম, যেন ধসে না যায় এই ভূমি তোমাদেরকে নিয়ে।
অর্থাৎ মাটির যে গোলক তিনি তৈরি করেছেন সে গোলক এমন আলগা ছিল যে সে গোলক আলগাকে ঠেসে দেওয়ার জন্য, শক্ত করার জন্য পর্বতমালাকে ঠুসে দিয়েছেন, ফলে মাটি শক্ত হয়ে গেছে। আমাদেরকে নিয়ে সে আর দেবে যায় না। ওয়া আনহারা, এবং অসংখ্য ঝর্ণা, ওয়া সুবুলান, এবং পথ, বহু পথ, লাআল্লাকুম তাহতাদুন, যেন সেই পথ ধরে ধরে তোমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারো। ওয়া আলামাতিন, আর কত চিহ্ন বিভিন্ন, মানে পাহাড় আপাতত দেখতে একই রকম আপাত দৃষ্টিতে দেখা যায়, তো যেই ঝর্ণার কথা বলা হয়েছে, যে পথের কথা বলা হয়েছে, সেই পথ যেই পার্বত্য অঞ্চল দিয়ে গেছে, সেই পথ যে গিরিপথ হয়ে গেছে যেখানে গিয়ে, সে সমস্ত জায়গায় পাহাড়ের চিহ্নগুলো আলাদা আলাদা, যেন কেউ পথ ভুল না করে, চিনতে পারার জন্য যে না এটা এটা নয়, এটা ওইটা। ও আলামাতিন, এবং আরও বিভিন্ন মানে চিহ্ন যেগুলো দেখলে চেনা যেতে পারে। ওয়াবিন নাজমে, আর তারকা দিয়ে হুম ইয়াহতাদুন, তারা সঠিক পথ চিনে নেয় তারা দেখে আকাশের। তো আরবে যারা ছিল আল্লাহ তাআলা সে সুযোগও দিয়েছিলেন, এবং মরুভূমিতে হারিয়েও গিয়েছিলাম। এক আরব বন্ধু বলেছে রাত পর্যন্ত অপেক্ষা করো, রাত হলে আমি তোমাকে নিয়ে যাব। এবং ঠিকই গাড়ির ড্রাইভিং সিটে বসে বসে তারা দেখে দেখে আমাদের ক্যাম্পে নিয়ে এসেছে। মানে আরবের একেবারে বাচ্চা ছেলে পর্যন্ত তারার অবস্থানগুলো চেনে। আফামান ইয়াখলুকু, জিজ্ঞেস করা হচ্ছে এখন তিনি যিনি সৃষ্টি করেন, কামান, তার মতো, লা ইয়াখলুকু, যে কিছু সৃষ্টি করে না। মানে মানুষকে তিনি এত কাছে থেকে এত বারবার করে এত খুঁটিয়ে খুঁটিয়ে যে বোঝাচ্ছেন, কাকে মানো তোমরা? তোমাদের ভিতরে মান্যতার যে আবেগ আমি দিয়েছি, কাউকে না কাউকে মানতে ইচ্ছে করে, সেটা যার তার সামনে গিয়ে, মূর্তির সামনে গিয়ে ঝুঁকে পড়ো, গাছ দেখলে ঝুঁকে পড়ো, পাহাড় দেখলে ঝুঁকে পড়ো, কাকে মানো? সৃষ্টি করেছি এই সব আমি, তোমাদের সহ, কাকে মানতে যাও তোমরা? জিজ্ঞেস করছেন তিনি যিনি সৃষ্টি করেন, তার মতো যে সৃষ্টি করে না। আফালা তাযাক্কারুন, বিষয়টা নিয়ে কি তোমরা একটু আলোচনা করে দেখতে পারো না? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা গুনতে চাও কত করুণা আল্লাহর, লা তুহসুহা, গুনে শেষ করতে পারবে না তা। ইন্নাল্লাহা লা গাফুরুন রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। ওয়াল্লাহু ইয়ালাম, এবং আল্লাহ জানেন, মা তুসিররুন ওয়া মা তুলিনুন, কি তোমরা গোপন করো আর কি তোমরা প্রকাশ করো। ওয়াল্লাযীনা ইয়াদউনা, আর যারা ডাকে, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, লা ইয়াখলুকুনা শাইয়ান, যারা সৃষ্টি করে না কিছুই, ওয়াহুম ইউখলাকুন, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। আমওয়াতুন, মরা সেগুলো, গায়রু আহইয়া, জীবিত নয়। অর্থাৎ এবার সরাসরি মূর্তির কথা বলা হচ্ছে। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এবং যারা সেই চেতনাও রাখে না যে কবে আবার তাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে, উঠানো হবে। এই জায়গাটা অর্থাৎ আয়াত 21, এই বিষয়টাকে আমরা মানে পূজারীদের কথাও ভাবতে পারি এই আয়াতে। মানে আমওয়াতুন গায়রু আহইয়া, অর্থাৎ এখানে যে ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা ডাকে আল্লাহর পরিবর্তে, লা ইয়াখলুকুনা শাইয়ান, এমনদেরকে যারা সৃষ্টি করে না কিছুই, ওয়াহুম ইউখলাকুন, বরং তাদেরকেই বানানো হয়েছে। আমওয়াতুন গায়রু আহইয়া, এবং এর সাক্ষী আমরা সামনে গেলেই পাবো।
এই লোকেরা মৃত, এরা জীবিত নয়। ওয়ামা ইয়াশউরুন, এবং তারা এই ব্যাপারেও আদৌ তাদের কোনো ধারণা নেই আইয়ানা ইউবাসুন, কবে তাদেরকে আবার পুনরায় আল্লাহ জীবিত করে তুলবেন। আমি দুটো দিকই দেখালাম, একটা হলো মূর্তির কথাটাই বলা যেতে পারে, আবার মূর্তি পূজারী যারা তাদের অবস্থাও এরকম। কারণ কোরআন যারা মানে না, কোরআন যারা বিশ্বাস করে না, তাদেরকে কোরআন মৃত বলেছে। এটা কোরআনই মানে দলিল দিয়ে যদি প্রমাণ করতে যাই, তাহলে সেই মূর্তি পূজারীদেরকে বলা হয়েছে, যারা কিছু সৃষ্টি করে না, তাদেরকে যারা মানে, তো সেই মানব অস্তিত্বগুলো কার্যত মৃত। ইলাহুকুম ইলাহুন ওয়াহেদ, মান্য তোমাদের মান্য মাত্র একজন, এত না। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এই ক্ষেত্রে যারা বিশ্বাস করে না পরকাল, কুলুবুহুম মুনকিরাতুন, তাদের অন্তরগুলোই এইটা অস্বীকার করে যে ইলাহুকুম ইলাহুন ওয়াহেদ, একজন মান্যতে তারা তৃপ্ত নয়। ওয়াহুম মুস্তাকবিরুন, এবং এদের চরিত্র দেখলে কি বোঝা যাবে, এবং তারা অহংকারী না, তারা নিজেদের বড়ত্ব দেখায়। তো এখন আমরা সমাজে যে সমস্ত মানুষ নিজেদের বড়ত্ব দেখায়, দেখাতে চায়, তাদের প্রকৃত বাস্তবতা বলছেন যে এদের অন্তরগুলো আল্লাহর একত্বের ব্যাপারে স্বীকার করে না, মানতে চায় না, মুনকিরুন, অস্বীকার করে তাদের অন্তর। এই জন্যে তারা মানুষ মাত্রই আল্লাহকে মানে, তারাও এক ধরনের আল্লাহকে মানে, কিন্তু মাঝখানে একটা অংশীদার বানিয়ে নেয়। কারণ যেহেতু সে তো সচেতন নয় যে মূলত আল্লাহর অংশীদার, সে নিজের মনকে বানিয়েছে, তার মন যা বলে সে তাই শোনে। এবং এটা আমরা সামনে দেখব, রাসূলকে বলেছেন আলাম তারা ইলাল্লাযী, তুমি কি তাদের দিকে লক্ষ্য করেছো, আল্লাহ ইন্না লিল্লাহ, যারা নিজের মনকে ইলাহ বানিয়ে নিয়েছে। হ্যাঁ, ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু, বানিয়ে নিয়েছে তারা তাদের ইলাহ, মান্য তাদের নিজের ইচ্ছাকে। তাহলে বোঝা গেল যে এখানে আগে যেমন 21-এর কথা বলেছি, 22-এরও সেই রকম, যে সেই রকম লোক যারা নিজেদের বড়ত্ব দেখাতে চায় এই পৃথিবীতে, তারা তাদের অন্তরের ভিতরে আল্লাহর একত্বকে স্বীকার করতে চায় না। তো তারা যেহেতু এই পৃথিবীতে তাদের বড়ত্ব দেখাবে, এই জন্যে তারা একটা কিছু তাদের মতামত ধরিয়ে দেয় সাধারণকে, এটাই অংশীদারিত্ব, বা এইটা মানো, এটা মানলেই আল্লাহকে মানা হয়, তাদের মতটা প্রতিষ্ঠিত করে। লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্না আল্লাহ, যে আল্লাহ, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তিনি জানেন কি তোমরা গোপন করো। এই কথা কেন এলো 22-এ 23-এ? অর্থাৎ তোমাদের মনের গোপন ইচ্ছাটা কি সেটা আল্লাহ খুব ভালো করে জানেন, আর তোমরা বাইরে কি দেখাও। যে আল্লাহকেই মানি আমরা, এর মাধ্যমে আমরা আল্লাহকে মানি। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিঃসন্দেহে তিনি পছন্দ করেন না তাদেরকে যারা নিজেদের বড়ত্ব দেখায়। ওয়া ইযা কিলা লাহুম, আর যখন বলা হয় তাদেরকে, মাযা, কি তা, আনজালা রাব্বুকুম, অবতীর্ণ করেছেন তোমাদের প্রতিপালক, ক্বালু আসাতিরুল আউয়ালিন, এগুলো সব আগের কালের কেচ্ছা কাহিনী। ভাবি আমরা, মানে আসলে স্বয়ং সৃষ্টিকর্তার মান্যতা এবং এই কিতাব আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে যে পাঠিয়েছেন, কারা তা বিলুপ্ত করে, কারা তা গোপন রাখে, কারা তা গোপন করে। এবং এই একই ঘটনা সর্বকালের সকল কিতাবের বেলায় যেমন ঘটেছে, আমাদের এই কোরআনের বেলায়ও একইভাবে ঘটেছে। ১৫০০ বছর পর্যন্ত শুধু কিতাবকে বিলুপ্ত করার চেষ্টাই করা হয়েছে। এখন সত্য তো গোপন হয় না, সত্য তো সময় মতো ঠিকই বেরিয়ে আসে। তাহলে এখানে আল্লাহ পরিণতি লিখেছেন লিয়াহমিলু
আচ্ছা, আসাতিরুল আউয়ালিন, তারা এই যে মন্তব্য করে যে কোরআনে যা আছে, আমি নিজে বিশাল একজন মুহাদ্দিসের কাছ থেকে শুনেছি আপনি কোরআন কোরআন করেন, ওর মধ্যে আছে কি? কিছু গল্প গুজব ছাড়া। আহকাম যা ছিল তা তো আমাদের ইমামরা আবু হানিফা, শাফি, মালিক, হাম্বালি এনারা বের করে দিন রচনাই করে দিয়েছে। আর ওর মধ্যে কি আছে? হ্যাঁ, আল্লাহর কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি। এই হলো সেই মুস্তাকবের যারা ধর্মের নামে ধর্মীয় পোশাক পরে তাদের বুঝের বড়ত্ব দেখায়। ধর্মীয় বাইরে না, বাইরের লোক নয়। এদের বড় ঘোষণা থাকে আমরাই ধর্মের কর্তা, ধর্ম রক্ষাকারী, ধর্মীয় নেতৃত্ব। তারা এই কাজটা করে। কেন করে? লিয়াহমিলু আওযারাহুম, যেন বহন করতে পারে তারা তাদের বোঝা। কামেলাতুন একেবারে কামেলাতান, পরিপূর্ণ, ইয়াউমাল কিয়ামাহ, যেদিন সকলেই আবার তার সামনে দাঁড়াবে। ওয়ামিন আওযারিল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, এবং তাদের বোঝাও, তাদেরও কিছু বোঝা যাদেরকে ভ্রষ্ট করেছে তারা এই কিতাবের জ্ঞান ছাড়া। বিগাইরি ইলমিন, এখানে ইলম মানে কিতাব। আলা সাআ মা ইয়াজুরুন, এখানে ইলম মানে কিতাব কেন বললাম? আগের আয়াতেই তার সাক্ষ্য দেখে রাখি। ওয়াইদা কিল লাহুম মাযা আনজালা রাব্বুকুম, বোঝা গেল কানেকশনটা? হ্যাঁ, কিতাব, এখানকার ইলম কিতাব। কদ মাকারা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, একই চক্রান্ত করেছে তারাও যারা ছিল এর আগে। ফাআতা আল্লাহ বুনিয়ানাহুম, তখন এসেছেন আল্লাহ তাদের ভিত্তিমূল থেকে। মিনাল কাওয়াইদে, একেবারে ভিত্তিমূল থেকে। ফাখাররা আলাইহিম, এবং তাদের সেই প্রাসাদ তাদের উপরেই ধসে পড়েছে। আর সাকওয়িনা, ছাদগুলো ধসে পড়েছে। মিন ফাওকিহিম, তাদের উপর থেকে। ওয়া আতাহুমুল আযাব, মানে বিভিন্ন জাতি ধ্বংসের একটা দুইটা কারণ এখানে বললেন। এবং এসেছে তাদের উপরে শাস্তি মিন হাইসু লা ইয়াশউরুন, এমন এমন দিক থেকে যে তারা ধারণাও করতে পারেনি। সুম্মা ইয়াউমাল কিয়ামাত, অতঃপর আবার যেদিন সকলে আমার সামনে দাঁড়াবার। ইউখজিহিম, লাঞ্ছিত করা হবে তাদেরকে। ওয়া ইয়াকুলু, তখন বলা হবে আইনা শুরাকাইয়া, আল্লাহ বলবেন কোথায় আমার সেই অংশীদাররা। আল্লাযীনা কুনতুম তুশাক্কুনা ফীহি, যারা আমার ক্ষমতার অংশীদার বলে তোমরা রীতিমতো ঝগড়াঝাটি করতে আমাতে বিশ্বাসী মানুষদের সাথে। তুশাক্কুনা ফীহিম, তাদেরকে নিয়ে। ক্বাল আল্লাযীনা উতুল ইলম, বলবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তখন বলবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইন্নাল খিজিয়া আল ইয়াউম, যত লাঞ্ছনা আজকের, ওয়াসু আর যত মন্দ, আলাল কাফিরিন, এই সমস্ত অবিশ্বাসীদের উপরে ঘটবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু, এই পৃথিবীর জীবনে এই লোকদের জীবন যখন ফিরিয়ে নেওয়া হবে, প্রাণ যখন ফিরিয়ে নেবে, আল মালাইকা, ফেরেশতারা, যালিমি আনফুসিহিম, যারা সর্বনাশ করছিল তাদের নিজেদের উপরে। ফা আলকাউস সালামা, তখন তারা এসে দূর থেকে একটা সালাম দেবে তাদেরকে, ফেরেশতাদেরকে। মা কুন্না না'মালু মিন সুইন, তার মানে মৃত্যুপথ যাত্রী এই সমস্ত লোক যখন মৃত্যুর ঘোরে থাকবে, ফেরেশতাদের আগমন তারা দেখতে পাবে। যেগুলো পৃথিবীর আমরা যারা জীবিত মানুষ তারা এই ঘটনা দেখতে পাবো না। মৃত্যুপথ যাত্রীর ওই মৃত্যু মুহূর্তে, আগ মুহূর্তে যেটা ঘটবে সেটা এখানে বলা হচ্ছে যে মরবে যারা, তারা সালাম দেবে ফেরেশতাদেরকে আর বলবে যে আমরা এমন কোনো মন্দ কাজ করছিলাম না। না আমাল মিন সুইন, মা কুন্না না আমাল মিন সুইন, করছিলাম না আমরা এমন কোনো মন্দ কাজ। বালা,
বরং ইন্নাল্লাহা আলিমুন বিমা কুনতুম তা'মালুন, ফেরেশতারা বলবে আমাদেরকে বলে কি লাভ, আল্লাহ তো পূর্ণ অবগত সেই সব যা তোমরা করেছো, এখানে থাকতে করেছো তোমরা। ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, অতঃপর বলা হবে যাও, ঢুকে যাও দরজাগুলো দিয়ে নরকের, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তোমরা সেখানে, তার মধ্যেই। ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এবং সে নিকৃষ্ট সেই সমস্ত বসবাস বা বসতি যারা এখানে অহংকার দেখিয়েছিল। হ্যাঁ, মূর্তি না, হ্যাঁ জেনে যাবে, জানিয়ে দেওয়া হবে ঢুকে যাও। অর্থাৎ রায়ের এখানে তো ওইভাবেই বলা, টপকে টপকে বলা, শেষ পর্যন্ত ফাদখুলু আবওয়াবা, যাও। এখন বিচারাধার তো হয়ে গেছে, মানে প্রসঙ্গ শুরু হয়েছে এখান থেকে, আয়াত 25 থেকে, লিয়াহমিলু আওযারাহুম কামিলাতুন ইয়াউমাল কিয়ামা, যেন তারা তাদের বোঝা পরিপূর্ণ বহন করতে পারে। ওয়ামিন আওযারি, এবং তাদের বোঝা থেকেও, আল্লাযীনা ইউদিল্লুনাহুম, যে ভ্রষ্ট করেছে তারা যাদেরকে, বেগাইরে ইলমিন, এই কিতাবের জ্ঞান ছাড়া। তো সেই সমস্ত লোকদেরকে, সেই সমস্ত ধর্মগুরুদেরকে বলা হবে এবার ঢোকো জাহান্নামে, থাকবে সেখানেই অনন্ত চিরকাল, এবং সে বড় নিকৃষ্ট ঠিকানা। ওয়াকিলা লিল্লাযীনা ইত্তাকাউ, মানে আমরা এটাকে সূরা নাহলে আমরা তারই আসলে সূরা ইব্রাহিমের সেই ধারাবাহিকতাই দেখতে, সূরা হিজরের সেই ধারাবাহিকতাই দেখতে পাই যা ওখানে বলা হয়েছিল। তো ওয়াকিলা লিল্লাযীনা ইত্তাকাউ মাযা আনজালা রাব্বুকুম, ঠিক প্রশ্ন করা হয়েছিল আয়াত 24-এ, ওয়াইদা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, কি তা যা অবতীর্ণ করেছেন তোমাদের প্রতিপালক। ক্বালু আসাতিরুল আউয়ালিন, কি বলবে তারা, এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী। এখন আবার আসলাম আমরা আয়াত 30-এ, ওয়াকিলা লিল্লাযীনা ইত্তাকাউ, এবং বলা হবে তাদেরকে যারা তাকওয়া অবলম্বন করেছিল, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টির ভয় পেয়েছিল। মাযা আনজালা রাব্বুকুম, কি তা যা অবতীর্ণ করেছেন তোমাদের প্রতিপালক। ক্বালু, তারা বলবে খায়রা, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ, এক কি বলবো, এক সম্পদ, খায়রান, এক সম্পদ। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া, যারা এই পৃথিবীর জীবনে সর্বোত্তম প্রমাণ করতে চায় নিজেদেরকে, আহসানু। এবং এখানে আমরা সূরা মুলকে সেখানে দেখব খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সৃষ্টি করেছেন, আমরা ছিলাম আগে, মৃত্যু এবং এই জীবন সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করতে, দেখতে কর্মে আমরা সর্বোত্তম কে। তাহলে এখন সেই খায়রা কি অবতীর্ণ করেছেন আল্লাহ, সেই সম্পদ যে অনুযায়ী চললে এই পৃথিবীতে আহসানু, সর্বোত্তম পারফরমেন্সে চলে যাওয়া যাবে। ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, এই পৃথিবীর জীবনের, মানে পৃথিবীর জীবনটাতেও, মানে এমনিতে তো হয়ে যাবে আল্লাহর পরীক্ষায় আহসানু, একেবারে গোল্ডেন পেয়ে যাবে। আর ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, আর পৃথিবীর জীবনেও একটা সুন্দর জীবন তারা পাবে। এই ভয়টা যেহেতু আমরা যারা এখন কোরআন পড়তে এসেছি, কোরআন যারা পড়ি, তারা মূলত একটু আগেও বা কদিন আগেও বা কবছর আগেও আমরা নেহায়েত দুনিয়াদার ছিলাম। আমাদের সকলের চিন্তা ভাবনা ছিল এই পৃথিবীতে কিভাবে আমরা প্রতিষ্ঠিত হব, পৃথিবীতে কিভাবে আমরা ভালো থাকব, তার সাথে সাথে একটু ধর্মকর্ম। এই কারণেই যত ধর্ম আমরা দেখি, সব ধর্মের একটাই গান, পৃথিবীর জীবনটা আগে, তারপর পরকাল। এই জন্য তাদের কথায় কথায় ইহকাল ও পরকাল, ইহকাল ও পরকাল, দুনিয়া ও আখেরাত, দুনিয়া ও আখেরাতে সব কল্যাণ পাওয়া।
তাহলে খায়রা অর্থাৎ এই কোরআন যারা গ্রহণ করবে, তাই না, ওয়াকিলা লিল্লাযিনা ইত্তাকাউ, তাহলে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তাহলে মুত্তাকি যারা, তাদেরকে যখন বলা হয় মাযা আনজালা রাব্বুকুম, কী তা যা অবতীর্ণ করেছেন তোমাদের প্রতিপালক, এখন জিজ্ঞাসা ভাই বোনদের কাছে, না পড়লে কি বোঝা যাবে বা বলা যাবে খায়রা? এ এক বিশাল সম্পদ। ওয়ালা দারুল আখিরাতি খায়রুন, তাহলে পৃথিবীর জীবনেও রয়েছে হাসানাতুন, আর পরকালেও রয়েছে তাদের জন্য সম্পদ। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, আর কি চমৎকার, কি চমৎকার সেই বসতি যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল। জান্নাতু আদনিন, সুন্দর বনভূমি বসবাসের, ইয়াদখুলুনাহা, প্রবেশ করবে তারা তাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, লাহুম ফিহা মা ইয়াশাউন, তাদের জন্য রয়েছে সেখানে যাই তারা চাইবে। কাযালিকা ইয়াজজি আল্লাহ আল মুত্তাকিন, এভাবেই আল্লাহ পুরস্কৃত করবেন যারা তার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করেছিল। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, তাহলে অবিশ্বাসী মূর্তি মানে অবিশ্বাসী, আল্লাহর সাথে অংশীদারের দাবিদার, ঝগড়াকারী সমাজ নেতৃত্বদের কিভাবে যখন ফেরেশতারা আসবে তাদেরকে প্রাণহরণ করতে, আয়াত 28, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা, তখন সালাম দেবে ফেরেশতাদেরকে, মা কুন্না না'মাল মিন সু, আমরা তো এমন কোনো মন্দ কাজ করছিলাম না। এরপরে মুত্তাকিদের যে বর্ণনা আয়াত 30 এবং 31, তারপর হলো 32 এসে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু, তো এই সমস্ত লোক যাদেরকে যখন প্রত্যাহার করবে তাদের প্রাণ ফেরেশতারা, তয়্যিবিন, তারা তখন মানে কীর্তিমান মানুষ হিসেবেই পরিচিত হবে, উৎকৃষ্ট কাজেই তারা তখন থাকবে, ভালো মানুষ হিসেবেই তারা বা অত্যন্ত ভালোভাবে তাদের প্রাণ হরণ করা হবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা বলবে তাদেরকে শান্তির বারতা তোমাদের উপরে, নিরাপত্তার বারতা তোমাদের উপরে। ওখানে অপরাধীরা সালাম দেবে ফেরেশতাদেরকে, মুত্তাকিদেরকে সালাম দেবে ফেরেশতারা। উদখুলু আল জান্নাহ, প্রবেশ করো সুন্দর বনভূমিতে, বিমা কুনতুম তা'মালুন, তার বিনিময়ে, তার পুরস্কার হিসেবে যা তোমরা সেখানে থাকতে করতে। হাল ইয়ানজুরুনা ইল্লা মা তাতিয়াহুমুল মালাইকাতু, তাহলে এই যারা এখন এই কোরআন যারা মানছে না, তাহলে তারা কি এরই অপেক্ষায়, তারা কি অপেক্ষায় আছে এছাড়া আর কিছুর, যে চলে আসুক তাদের কাছে সেই ফেরেশতারা? আও ইয়াতিয়া আমরু রাব্বিকা, অথবা চলে আসুক তাদের উপরে তোমার প্রতিপালকের কোনো আদেশ। কাযালিকা ফাআলা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই যে বারবার করে আল্লাহ বলছেন কাযালিকা ফাআলা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, মানে যারা যুগে যুগে কালে কালে রসুলদেরকে যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহর কিতাবকে যারা ফিরিয়ে দিয়েছে, তাদের সকলের আচরণ একই, ধরন একই। ওয়ামা যালামাহুমুল্লাহ, আয়াত 33, কোনো অবিচার করেননি তাদের উপরে আল্লাহ, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা ছিল নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে। ফাআসাবাহুমুস সাইয়্যাত, এ কারণেই এসে পড়েছে তাদের যত মন্দ অপকর্ম, মা আমিলু, তারা যা করেছে, ওয়াহাকা বিহিম, এবং কার্যকর হয়েছে তাদের উপরে, মা কানু বিহি ইয়াস্তাহজিউন, সেই সবই যা নিয়ে তারা উপহাস করত। ওয়াকালা আল্লাযীনা আশরাকু, এবং বলবে যারা অংশীদার করত আল্লাহর সাথে, লাউ শা আল্লাহ, যদি ইচ্ছা করতেন আল্লাহ, মা আবাদনা মিন দুনিহি মিন শাই, তাহলে নিজেরা অংশীদার করে সমাজের সঙ্গে ঝগড়া বিবাদ করে সেগুলোকে প্রতিষ্ঠিত করে
জনগণকে বিভ্রান্ত করে এখন বলছে যে যদি চাইতেন, ইচ্ছা করতেন আল্লাহ, তাহলে আমরা তার পরিবর্তে কারো গোলামি আমরা করতাম না। দোষটা চাপাচ্ছে আল্লাহর ঘাড়ে। নাহনু ওয়ালা আবাউনা, এই আমরা আর না আমাদের পূর্বপুরুষরা। ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই, এবং আমরা নিষিদ্ধ করতাম না তার অনুমতি ছাড়া কোনো কিছুই। কাযালিকা ফাআলা, আবার এলো সেই কথাটা, এভাবেই করেছে আল্লাযীনা মিন ক্বাবলিহিম। তো এই যে এভাবেই এই কথাগুলো যারা কোরআনের পাঠক তাদেরকে বলা হচ্ছে কেন? যাতে তারা এই লোকগুলোকে চিনে নিতে পারে, যাতে আমরা একালের পাঠক যারা তারা যেন এই লোকগুলোকে চিনে নিতে পারি কারা এই কাজটা এইভাবে করে। যারা কোরআনের বিরোধী, যারা কোরআন মানে না, কোরআন নিয়ে যারা বিতর্ক করে, তাদের বাস্তবতা এই। ওয়াকালা আল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই কাযালিকা ফাআলা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাহাল আলার রুসুলে। এখন আমাদেরকে বিবেচনা করতে বলছেন, আমাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাহলে রুসুল বলা হয়েছে এখানে, তা ফাহাল আলার রুসুলে, তাহলে থাকে কি আমার বার্তাবাহকদের উপরে ইল্লাল বালাগুল মুবিন, এছাড়া আর কোনো দায়িত্ব যে স্পষ্ট করে পৌঁছে দেওয়া? তো কথাটা আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করছেন এই কারণে যেন আমরা তার বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, দেখো আমরা প্রকাশ করেছি প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে আমার একজন বার্তাবাহক। আন ইয়াবুদুল্লাহ, বার্তা এটাই যে গোলামি করো আল্লাহর, ওয়াজতানিবু আত-তাগুত, আর তোমরা বর্জন করো যত আল্লাহ দ্রোহিতা আছে। মানে এই আল্লাহর গোলামি ছাড়া আর যত কিছু আছে, ধর্ম কর্ম পালন ইত্যাদি ইত্যাদি, এ সব কিছু বর্জন করো। ফামিনহুম মান হাদা আল্লাহ, এই ব্যাপারটা টোটাল লেসনটা সাধারণ আমাদের জন্য। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে আমরা আমাদের একজন বার্তাবাহক প্রকাশ করেছি। এটা বলতে ওবুদুল্লাহ আন ওবুদুল্লাহ, যে গোলামি করো আল্লাহর, ওয়াজতানিবু আত-তাগুত, এবং বর্জন করো সেই সব যা আল্লাহ দ্রোহিতা। ফামিনহুম মান হাদা আল্লাহ, এখন এই যে ডাকলো, যে আল্লাহর বার্তাবাহক হয়ে যে জনগোষ্ঠীর মধ্যে যে ডাকলো, এই ডাকটা যখন হয় তারপর সেই জনগোষ্ঠীর মধ্যে থেকে এমন লোক বেরিয়ে আসে যাকে পরিচালিত করেন আল্লাহ। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ, তাহলে রিসালাত নিয়ে মানুষের দুয়ারে গেলে, আহ্বান করলে প্রমাণিত হয় কারা মানবে আর কারা মানবে না। তো যারা মানবে আল্লাহ তাদেরকে তো পরিচালিত করবেন, আর যারা মানবে না তাদের উপরে সেই কথা যা ইবলিসকে দেওয়া, সেই কথাটাই প্রমাণিত হবে, বিভ্রান্তি প্রমাণিত হবে। এই ব্যাপারটাতে আমরা আয়াত 36-এ আমরা একটু সূরা হিজরের একটা সেই আদম ইবলিসের প্রসঙ্গটার সামান্য একটা ব্যাপার একটু দেখব। আয়াত 39-এ কালা রাব্বি বিমা আগওয়াইতানি, ইবলিসের সাথে কথোপকথন হচ্ছে আল্লাহর, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ, অর্থাৎ আমি কেমন করে কিছু বুঝতে পারি এ বুঝতে তুমিই আমাকে দিয়েছ। এখন লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদে, এই প্রতিটি মানুষের মধ্যে এটাকেই আমি অত্যন্ত আকর্ষণীয় করে দেব যে সে নিজে যেটা বোঝে ওটাই ঠিক আছে। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আর এই একই ফর্মুলায় আমি এদের সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেব। ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলাসিন, তবে
তোমার বান্দাদের মধ্যে যাদেরকে তুমি মনোনীত করে নেবা তাদেরকে আমি কি করতে পারবো, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিমা, এই কথাটা বাস্তবায়িত হবে, প্রমাণ হবে। অর্থাৎ আয়াত 40 ইল্লা ইবাদ ইন্নালিল্লাহ, ওই 39 যেটা, হ্যাঁ, বা আরও বলা যেতে পারে, হ্যাঁ, ইন্না ইবাদি, এই কথাটা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, তবে তুমি পারবে কেবল তাদের উপরে যারা তোমার অনুসরণ করবে, আমার বিদ্রোহীদের মধ্যে বা আমার সীমা লঙ্ঘনকারীদের মধ্যে, সেই কথাটা প্রমাণ হবে। বোঝা গেল কথাটা? আয়াত 36 এসেছি আবার, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু আত-তাগুত ফামিনহুম মান হাদা আল্লাহ। এই আহ্বান যখন হয় তো আমাদের সামনে আল্লাহর কিতাব দিয়ে আহ্বানের কাজটা এখনও শুরু হয়নি, তাই না? সর্বজনীনভাবে এটা এখনও শুরু হয়নি। তো আমরা তারই প্রস্তুতি নিচ্ছি। আমরা যারা ভাই বোন এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, প্রত্যেকের চোখে যেন, প্রত্যেকের অন্তরে যেন এই স্বপ্ন থাকে যে আল্লাহ আমাকে এই জনগোষ্ঠীর মোকাবেলায় তার একজন বার্তাবাহক হিসাবে মনোনয়ন দেবেন। এবং তার জন্য প্রস্তুতি কি? তার জন্য প্রস্তুতি এই কিতাবকে পড়া, অনুশীলন করা, বুঝতে চেষ্টা করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে প্রভু আমাদেরকে বুঝিয়ে দাও। এবং সবিশেষ হলো সেই রূহ চেয়ে নেওয়া, যে রূহ না হলে এই কিতাবকে ধারণ করা যাবে না, যেটা আয়াত, দ্বিতীয় আয়াতের যে মূল বক্তব্য, তাই না? যে ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ, তাই না? ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ মিন আমরিহি, তার আদেশে। তো তার আদেশের চেতনা যদি অন্তরে না থাকে তাহলে তার পক্ষে কিতাব ধারণ করা সম্ভব না। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদা আল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। এবং তখন তাদের মধ্যে প্রমাণিত হবে কার উপরে মানে কার্যকর হয়, মানে কার উপরে প্রমাণ হয় বিভ্রান্তি। ফাসিরু ফিল আরদে, এখন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীতে, ফানজুরু, তাহলে দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কীভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা আমাদের বার্তাবাহকদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অবিশ্বাস করেছিল। ইন তাহরিস আলা হুদাহুম, আল্লাহ রসুলকে বলছেন, এখন আমাদেরকে বলছেন, তুমি যে জনগোষ্ঠীর মধ্যে থাকো সেই জনগোষ্ঠীতে যদি তুমি আল্লাহর কিতাবের কথা বলো, আল্লাহর পথে আহ্বানের কথা বলো, তাহলে ঠিক সেক্ষেত্রে তুমি যদি রীতিমতো লালায়িত থাকো তাদের পথে আসার ব্যাপারে, যত আগ্রহ নিয়েই তুমি বলো না কেন, ফা ইন্নাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল্লু, কিন্তু আল্লাহ কিছুতেই পরিচালিত করবেন না তাকে যাকে তিনি ভ্রষ্ট করেছেন। এই বাস্তবতাও তুমি সামনে রাখবা। তুমি রীতিমতো লালায়িত, তুমি চাইবা যে সকলে আসুক আল্লাহর পথে, কিন্তু সেখানে ব্যতিক্রম কি হবে তুমি দেখতে পাবা, কিছু মানুষ কিছুতেই আসছে না, বা বৃহত্তর জনগোষ্ঠী বা বৃহত্তর বা অধিকাংশ মানুষই আসছে না। তাহলে তুমি তোমাকে কি দিয়ে বুঝ দেবে এইভাবে আল্লাহ যেটা তোমাকে বুঝিয়েছেন যে ইন তাহরিস আলা হুদাহুম ফা ইন্নাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল্লু, আল্লাহ তো তাকে পরিচালিত করবেন না যাকে তিনি ভ্রষ্ট করেছেন। ওয়ামা আলাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারী নাই, তুমি তাদের কোনো সাহায্যই করতে পারবে না, যেহেতু নেই কোনো সাহায্যকারী, কোনো সাহায্য করার কোনো কেউ আল্লাহর নীতিতে। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, এবং এরা কসম করে আল্লাহর নামে কঠিন কঠিন যত শপথ। লা ইয়াবাসুল্লাহু মান ইয়ামুত, মান ইয়াবাসুল্লাহু, হ্যাঁ, ও লা ইয়াবাসুল্লাহু মান ইয়ামুত, এরা কঠিন করে বলে কিছুতেই আল্লাহ আবার পুনরায় জীবিত করে তুলবেন না যারা মারা যায়। বালা ওয়াদান আলাইহি হাক্কান, এটা তো আমাদের দায়িত্বে একটি অঙ্গীকার যা কার্যকর হবেই, যা বাস্তবতা। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন,
কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইয়াখতালিফুনা ফীহি, স্পষ্ট করে দিতে তাদের জন্য যারা বিভিন্ন বিতর্ক করে এই বিষয়টাতে, ওয়ালিয়ালামা আল্লাযীনা কাফারু, এবং যেন জানতে পারে তারা যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, আন্নাহুম কানু কাযিবিন, যে তারা ছিল মিথ্যাবাদী। ইন্নামা কাউলুনা লিশাইইন, আর কিছুই নয় কোনো বিষয়ের জন্য আমাদের কথা, ইযা আরাদনাহু, যখনই আমরা ইচ্ছা করি সেটা, আন্নাকুলু, শুধু বলি সেটাকে, আন্নাকুলু লাহু, শুধু বলি সেটাকে, কুন ফায়াকুন, হও, অতঃপর তা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, সূরাতুন নাহলের আয়াত 40 পর্যন্ত তিলাওয়াত করলাম। আমরা কিঞ্চিত বিরতি নেব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।